জীবন তো অতিষ্ঠ করেছিসই, এবার নিজের জীবন নষ্ট করতে আর বাকি রাখলি না। কত কষ্ট করে তোকে কলেজে ভর্তি করেছিলাম, আর তুই কিনা এই কলেজে পড়তে পারলি না, বের করে দিল। এই এই আজ তোকে বলতেই হবে কে সেই মেয়ে, কি তার পরিচয়। সোহেল! ইন্সপেক্টর সাহেব, শিগগির চলুন, ওই গুন্ডার আমার ভাইকে মেরে ফেলবে, ওকে বাঁচান ইন্সপেক্টর সাহেব। থানায় আমি একা, এই অবস্থায় আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তবে এক কাজ করুন, গুন্ডাদের আপনি ধরে নিয়ে আসুন, শালাদের আমি লকআপে ঢুকিয়ে দেব। আমি আমি একটা অসহায় মেয়ে, আমি ওদের কেমন করে ধরবো? তাহলে আমি আর কি করব? জনগণের সেবা করাই আপনাদের কর্তব্য, আর সেই কর্তব্যকে আপনি অবহেলা করছেন। ডোন্ট ডিস্টার্ব মি, নইলে আমাকে বিরক্ত করার অভিযোগে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। বেটার ইউ গো এন্ড ক্যাচ দেম। এই মুহূর্তে আমার বাবলাকেই প্রয়োজন। মালদার এই যে ভাই, বাবলা কোথায় বলতে পারবেন? কেন? আমি তো বাবলা, আসবো নাকি? সোহেল, মা, ওরা কোথায় গেল? মা, সোহেল, ওরা কোথায় গেল? ওদের তো আমি এখানে রেখে গিয়েছিলাম। তোমার মা তোমার বাইরে নিয়ে হাসপাতালে গেছে। হাসপাতালে? যে আমার সন্তানকে এভাবে মেরেছে, আল্লাহ যেন তার সন্তানকে এমনি ভাবে শাস্তি দেয়। আজ আমার সন্তানের যে অবস্থা হয়েছে, তার সন্তানের যেন ঠিক একই অবস্থা হয়। হে আল্লাহ, আমি আজ এক নিষ্পাপ সন্তানের মা হয়ে তোমার কাছে বিচার চাই, তোমার কাছে বিচার চাই। কে আপনার সন্তানের এই অবস্থা করেছে বলুন মা, কে সে? ওই পশুর নাম দীনদয়াল চৌধুরী। আজ আমি ওকে অভিশাপ দিচ্ছি, আমার অভিশাপ যেন লেগে যায় খোদা, লেগে যায়। আপনার মনের আশা পূর্ণ হবে মা, আপনার অভিশাপ নিশ্চয়ই লাগবে।
নিশা দরজা খোল। নিশা, নিশা, নিশা দরজা খোল। এই কে কোথায় আছিস? এদিকে আয়। তোকে মরেছিস। নিশা, নিশা দরজা খোল। নিশা, আরে দরজা খোল না। নিশা দরজা দাঁড়িয়ে দেখছিস কি? ভেঙে ফেল। কি করেছিস মা? কি করেছিস মা? এই মা রে, এই অ্যাম্বুলেন্স ডাক। এবার তোর কলিজা ঠান্ডা হয়েছে তো? বাপকে কষ্ট দিয়ে তোর জিদ পুরো করে নিলি। এবার আমাকে বাঁচিয়ে নিলে ঠিকই, কিন্তু সোহেলের গায়ে আরেকটা আঘাত পড়লে আমি আত্মহত্যা করব, মনে রেখো। হাশেম, ওর ব্লাড আর স্যালাইনের নিডল খুলে ফেলো। ডাক্তার সাহেব এসব খুলে ফেলছেন কেন? আপনি ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলে যান। এ আপনি কি বলছেন ডাক্তার সাহেব? কি হয়েছে মা? সোহেলের এখনো ঠিক মতো জ্ঞানও ফিরেনি, আর ডাক্তার সাহেব বলছেন ওকে এখান থেকে নিয়ে যেতে এক্ষুনি, এই মুহূর্তে। কি ব্যাপার ডাক্তার সাহেব? ব্যাপার কিছুই নয়, ওকে উঠাও আর নিয়ে যাও এখান থেকে। কিন্তু কেন? ডাক্তার মল্লিক যে নির্দেশ দিয়েছেন সেই চিকিৎসা তো এখনো শেষ হয়নি, রোগীর জখম এখনো সারেনি, আর আপনি বলছেন নিয়ে যাও ওকে। ডাক্তার তুমি না আমি। এটা কোনো ধর্মশালা নয় যে ভিখিরির মতো যতদিন ইচ্ছে ততদিন এখানে পড়ে থাকবে। আপনি যা বলছেন এটা আপনার কথা নয়, আপনার অহংকার আর আপনার অন্ধশক্তি কথা বলছে। আপনার লজ্জা থাকা উচিত কোন এক অসৎ লোকের কথায় পড়ে এভাবে একটা অসহায় লোকের জীবন নিয়ে খেলা করছেন। এটা আপনার বিবেকে এতটুকু বাঁধলো না? থামো! আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি তোমার ভাইকে নিয়ে এখান থেকে যাবে কি না? যতক্ষণ পর্যন্ত ডাক্তার মল্লিক না আসবে আমি ওকে নিয়ে যাব না। হাসেম, জি স্যার, উঠাও এই রোগীকে। আরে, হাসপাতালের বাইরে ফেলে দাও। নিয়ে যাও। নিয়ে যাও। কি হচ্ছে এসব? বাহ চেয়ারম্যান সাহেব, বাহ। আজ পর্যন্ত দেখেছি ডাক্তাররা রোগীর জীবন বাঁচায়, আর এই প্রথম একজন ডাক্তারকে দেখলাম রোগীর জান নেবার জন্য পাগল হতে। ফালতু কথা রেখে রোগীর ডিসচার্জ পেপারে সই করে দাও ডাক্তার। যতক্ষণ পর্যন্ত রোগী সম্পূর্ণ সুস্থ না হয়ে উঠবে ততক্ষণ পর্যন্ত ডিসচার্জ পেপার আমি সই করব না, কারণ আমি আপনার মতো বড় ভাইয়ের কাছে বিক্রি হয়ে যাইনি। ইউ আর ডিসমিসড। তোমাকে বরখাস্ত করা হলো। চেয়ারম্যান সাহেব, আমি তো এই শহরে সুচিকিৎসার জন্য বদলি হয়ে এসেছিলাম, আমি চলে যাব, কিন্তু মনে রাখবেন যেদিন এই শহরে একটি যুবক আপনার বড় ভাইয়ের বিপক্ষে চলে যাবে সেদিন আপনার অহংকার আর সেই বড় ভাইয়ের পাপের প্রাসাদ ধসে যেতে বেশি সময় লাগবে না। গুড বাই।